হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাসে আসন্ন প্রাইমারি টেট 2024 উপলক্ষে আজকের ক্লাসে আমি আলোচনা করব বায়ু দূষণে উদ্ভিদের উপর কী প্রভাব বিস্তার করছে, উদ্ভিদের স্বাস্থ্যের উপর বায়ু দূষণে কী প্রভাব বিস্তার করেছে। তার সাথে সাথে আলোচনা করব সালফার ডাইঅক্সাইডের প্রভাব, ওজোন গ্যাসের প্রভাব, বায়ু দূষণের স্মগের প্রভাব, উদ্ভিদের উপর অন্যান্য যে বায়বীয় যে দূষক আছে এই বায়বীয় দূষকের প্রভাব নিয়ে আজকে বিস্তারিত ক্লাস। তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, উদ্ভিদের উপর বায়ু দূষণের প্রভাব। প্রথম, বায়ু দূষণে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বংশবিস্তারের উপর একটা প্রভাব পড়ে। কৃষির ক্ষতিকারক যে প্রধান তিনটি বায়ু দূষক, এর মধ্যে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফ্লোরিন যৌগ আর হচ্ছে স্মগ। ইতিপূর্বে উদ্ভিদের উপর যে সালফার ডাইঅক্সাইড এর একটা মন্দ প্রভাব নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া উদ্ভিদের যে তিনটি বায়ু দূষক আছে, এছাড়া ওজোন, পারক্সি অ্যাসাইল নাইট্রেট, ফর্মালডিহাইড, ক্লোরিন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং ইথিলিন, এগুলো হচ্ছে উদ্ভিদের প্রমুখ ক্ষতি করে। বায়ু দূষক যে উপায়ে উদ্ভিদের উপর ক্রিয়া করে। বায়ু দূষক বিভিন্ন উপায়ে উদ্ভিদ কোষের উপর সংস্পর্শে ক্রিয়া করতে পারে। অধিকাংশ গ্যাসীয় যে ক্ষতিকারক বায়ু দূষক আছে এগুলো উদ্ভিদের পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে উদ্ভিদের যে প্যারেনকাইমা কোষ, এই কোষের সংস্পর্শে আসে। এবং কয়েকটি যে লিপিড দ্রব্য যে পার্টিকুলেট আছে, পার্টিকুলেট দূষক, এরা পাতার যে কিউটিকল, এই কিউটিকল ভেদ করে তারা প্যারেনকাইমা কোষের সংস্পর্শে আসে। এছাড়া জলে দ্রাব্য যে কণা দূষক এবং গ্যাসীয় দূষক, জলে দ্রবীভূত অবস্থায় এরা উদ্ভিদ কোষের সংস্পর্শে আসতে পারে। দেখো, ছবিটা দেখলে তোমরা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। ছবিটায় তোমরা কিউটিকল, তারপরে প্যারেনকাইমা, তারপরে ব্যান্ডিল আবরণী, জাইলেম, ফ্লোয়েম, ঠিক আছে, প্যারেনকাইমা, তারপর পত্ররন্ধ্র বা স্টোমাটা, এগুলো দেখানো আছে। এগুলো একটু দেখে নিও তোমরা। নেক্সট দেখো, বায়ু দূষণ কোষীয় স্তরে উৎসেচকের ক্রিয়াকে বাধা দেয়। উৎসেচক কি করে? উৎসেচককে নিষ্ক্রিয় করে। উৎসেচকের ক্রিয়ার প্রভাবে যে কোষের যে জৈবিক ক্রিয়াগুলো, যেমন প্রোটিন সংশ্লেষ, কোষ বিভাজন এবং সালোক সংশ্লেষ, ক্লোরোফিল সংশ্লেষ, শ্বসন ক্রিয়া, এগুলো সব ব্যাহত হয়। ফলস্বরূপ কি হয়? শারীরবৃত্তীয় অস্বাভাবিকতার সৃষ্টি হয় বা কোষের মৃত্যু ঘটে, যেটা বলে নেক্রোসিস। ছবিটা দেখে নিও তোমরা একটুখানি, ছবিটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট উদ্ভিদের উপর বায়ু দূষকের ক্রিয়ায় প্রভাব বিস্তারকারী শর্তগুলি কি কি আছে। শর্তগুলোর মধ্যে আছে, সব বায়ু দূষক উদ্ভিদের উপর সমানভাবে সংবেদনশীল নয়। জৈবিক শর্ত ছাড়া জলবায়ুগত শর্ত উদ্ভিদের বিষক্রিয়াকে প্রভাবিত করে, যেমন সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলা স্টোমাটা উন্মুক্ত থাকে এবং রাতের বেলা কি হয়? রাতের বেলা স্টোমাটা বন্ধ থাকে। স্টোমাটা যেহেতু গ্যাসীয় দূষকের প্রবেশ পথ, তাই স্টোমাটার উন্মুক্তি উদ্ভিদের উপর বায়ু দূষকের বিষক্রিয়া একটি অন্যতম প্রধান শর্ত। উদ্ভিদের উপর বায়ু দূষকের ক্রিয়ার প্রভাব বিস্তারকারী অন্যান্য যেসব শর্ত আছে সেগুলোর মধ্যে রয়েছে দূষকের প্রকৃতি এবং ঘনত্ব, দূষকের প্রকটকাল, আলোর তীব্রতা এবং গুণমান, স্টোমাটার উন্মুক্তি, তাপমাত্রা, জৈব সক্রিয়তা এবং সংবেদনশীলতা, আর্দ্রতা এবং উদ্ভিদের স্বাস্থ্য। উদ্ভিদের স্বাস্থ্যের উপর বায়ু দূষকের কী কী প্রভাব আছে? সালফার ডাইঅক্সাইডের প্রভাব সালফার ডাইঅক্সাইডের প্রভাবে যে বিষক্রিয়া সৃষ্টি করে। সালফার ডাইঅক্সাইড যে কম ঘনত্ব, 0.4 ppm এর কম, এই কম ঘনত্ব যদি দীর্ঘস্থায়ী প্রকট ঘটে তাহলে ক্রনিক বিষক্রিয়ার সৃষ্টি হয়। অধিক ঘনত্ব 0.4 ppm এর যদি বেশি হয়, এই 0.4 ppm এর বেশি ক্ষণস্থায়ী যদি প্রকট হয়, ক্ষণস্থায়ী প্রকটেও অ্যাকিউট বিষক্রিয়া সৃষ্টি করে, প্রবলভাবে বিষক্রিয়ার সৃষ্টি করে। সালফার ডাইঅক্সাইড গ্যাস স্টোমাটার মাধ্যমে মেসোফিল কলার কোষের সংস্পর্শে আসে, পরবর্তীকালে কোষে প্রবেশ করে এবং কোষে প্রবেশিত সালফার ডাইঅক্সাইড উদ্ভিদ কোষের বিষক্রিয়ার সৃষ্টি করে। সালফার ডাইঅক্সাইডের বিষক্রিয়াজনিত যেসব উপসর্গ আছে তার মধ্যে প্রধান হচ্ছে ক্লোরোসিস। সালফার ডাইঅক্সাইডের ক্রনিক এফেক্টের প্রধান উপসর্গ হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস গ্যাসের প্রভাবে পাতার আন্তর যে শিরাস্থান আছে, স্থানে স্থানে কোষের সবুজ রঞ্জক, ক্লোরোফিলের হ্রাস ঘটে বা পরিমাণ কমে যায় এবং ক্লোরোফিলের হ্রাসপ্রাপ্ত স্থানে সবুজ বা হলুদ বর্ণের সৃষ্টি করে। এবং তুলো, গম, বার্লি, আপেল প্রভৃতি যে উদ্ভিদ আছে তা সালফার ডাইঅক্সাইডের উপর ক্রিয়া করে। নেক্রোসিস সালফার ডাইঅক্সাইডের যে অ্যাকিউট প্রকোপ আছে 0.4 ppm এর বেশি মাত্রায়, পাতার কোষে গ্যাসের শোষণ বহুমাত্রায় বেড়ে যায় এবং পাতার কোষগুলো প্রথম নিষ্ক্রিয় হয় এবং পরে মারা যায়।
এবং পাতার কলা সংস্থান পুরোপুরি বিনষ্ট হয়, বসে পাতা শুকিয়ে যায়। পাতার যে এই পরিবর্তনটা আছে এটাকে নেক্রোসিস বলে। বৃদ্ধি আর উৎপাদন হ্রাস, সালফার ডাইঅক্সাইডের গ্যাসের শ্বসন এবং সালোকসংশ্লেষ পদ্ধতিতে বাধার সৃষ্টি করে, ফলে বৃদ্ধি এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। হাইড্রোজেন ফ্লোরাইড নেক্সট, হাইড্রোজেন ফ্লোরাইডের সংস্পর্শে উদ্ভিদের খারাপ প্রভাব সৃষ্টি হয় এবং হাইড্রোজেন ফ্লোরাইডের প্রভাব সালফার ডাইঅক্সাইডের অনেকটা মতো। পাতার গ্যাস এবং কণাকার যে ফ্লোরাইডের সঞ্চিত ঘনত্ব 50 থেকে 200 ppm হলে উদ্ভিদের কি হয়, বিষক্রিয়ার সৃষ্টি হয়। ফ্লোরাইডের বিষক্রিয়া যে উপসর্গগুলি আছে, পাতা এবং কাণ্ডে দাগ সৃষ্টি হয় এবং পাতায় সঞ্চিত কণাকার এবং গ্যাসীয় ফ্লুইডের ঘনত্ব 50 থেকে যদি 200 ppm এর অধিক হয় তাহলে কি হয়, ক্লোরোসিস রোগ হয়। ফ্লুইডের প্রভাবে ভুট্টা পাতায় বহুবর্ণযুক্ত ক্লোরোসিসের ঘটনা ঘটে এবং আপেল, আঙুর, লেবু এবং জামজাতীয় উদ্ভিদের ফ্লুইডের প্রতি সংবেদনশীল হয়। ফ্লুইডের প্রভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষ এবং শ্বসন কি হয়, বিঘ্নিত হয়। ওজোন গ্যাস, ওজোন গ্যাসের উপর উদ্ভিদের কি বায়ু দূষণের ফলে ক্ষতি হয়। ওজোন গ্যাস কি প্রভাব বিস্তার করে? ওজোন গ্যাসের ফাইটোক্সিন, একটি বিষ 0.2 ppm এর ঘনত্বে কয়েক ঘন্টার মধ্যে ওজোন গ্যাস কি হয়, বিষক্রিয়া সৃষ্টিতে সক্ষম হয়। কয়েকটি বিষক্রিয়া যেমন হচ্ছে পাতার উপরিতলে সমভাবে বিন্যস্ত সাদা বা বাদামি অতি সরু ডোরাকাটা দাগ দেখা যায়, ফুটকি চিহ্ন অঙ্কিত চিত্র দেখা যায়, অসমভাবে বিন্যস্ত কালো দাগ দেখা যায়। আঙ্গুর, লেবু এবং তামাক জাতীয় গাছের পাতায় ওজোন গ্যাস দাগ কখনো কখনো দেখা যায়। স্মগের প্রভাবে কি হয়, স্মগ ক্ষতি করে। স্মগে ওজোন, তারপরে প্যান, পারক্সিঅ্যাসাইল নাইট্রেট এবং আলোক রাসায়নিক জারক এগুলো উপস্থিত থাকলে পাতার উদ্ভিদের কি হয়, উদ্ভিদের বার্ধক্য দেখা যায়। 0.01 ppm এর কম ঘনত্বে 6 ঘন্টা বা তার কম সময়ে প্যান কি করে, পারক্সিঅ্যাসাইল নাইট্রেট, পালন, বিন এগুলো জামজাতীয় উদ্ভিদের কি হয়, ক্ষতি করে। উদ্ভিদের অন্যান্য যেসব বায়বীয় দূষক আছে, এই বায়বীয় দূষকের মধ্যে হচ্ছে ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ইথিলিন এগুলো প্রভাব বিস্তার করে, উদ্ভিদের ক্ষতি করে। ক্লোরিন সালফার ডাইঅক্সাইড অপেক্ষা 3 গুণ বেশি হচ্ছে বিষক্রিয়। ক্লোরিনের প্রভাব প্রান্তীয় শিরাস্থানে দাগের সৃষ্টি হয় এবং উচ্চমাত্রায় যদি 40 ppm এর বেশি হয় তা অ্যামোনিয়ার উপস্থিতিতে টমেটো গাছের ক্ষতি হয়। হাইড্রোজেন সালফাইড অপেক্ষাকৃত কম ক্ষতিকারক, এইমাত্র বললাম। হাইড্রোজেন সালফাইডের উচ্চমাত্রা কি হয়, মূলো, কুমড়ো জাতীয় উদ্ভিদ যে আছে এবং সয়াবিন এগুলোর ক্ষতি হয়। ইথিলিনের প্রভাবে এপিনেস্টি, বক্রতা এবং ক্লোরোসিস এবং পত্রমোচন দেখা যায়। পাতার বৃদ্ধি ব্যাহত হয় এবং টমেটো, মটর এবং জাতীয় উদ্ভিদের নোটেশন বিঘ্নিত হয়। কিছু দূষক দেখো, দূষক আর তাদের মন্দ যে খারাপ প্রভাব আছে। সালফার ডাইঅক্সাইডের প্রভাবে ক্লোরোসিস, নেক্রোসিস, বৃদ্ধি হ্রাস এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। ফ্লুরাইডের প্রভাবে কি হয়, ফ্লুরাইডের প্রভাবে পাতার দাগ, বহু বর্ণে বিচিত্র ক্লোরোসিস হয়। ওজনের প্রভাবে হচ্ছে পাতার পৃষ্ঠতলে সাদা বা বাদামি ডোরা দাগ, ফুটকি চিহ্ন অঙ্কিত চিত্র বা কালো দাগ দেখা যায়। স্মগের প্রভাবে অকাল বার্ধক্য, পাতার দাগ দেখা যায়। ক্লোরিনের প্রভাবে হচ্ছে পাতার প্রান্তীয় অন্তর বা শিরাস্থানে দাগ দেখা যায়। ইথিলিনের প্রভাবে কি হয়, এপিনেস্টি, পত্রমোচন, বক্রতা, ক্লোরোসিস এবং বিঘ্নিত নোটেশন সৃষ্টি হয়। ঠিক আছে, এই ছিল ভিডিও। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।